এই অডিয়েন্স আসলে সিনেমাটা দেখার পরে তারা কি মন্তব্য করে বা তাদের ফিলিংটা কি এটা আমরা জানার জন্য আসলে আগ্রহী। আমরা যে প্রতিক্রিয়া আসলে পেয়েছি এটা আমাদের পুরো টিমের জন্যই আসলে একটা গর্বের বিষয় আর কি। এখানে প্রজেক্ট নিয়ে ডিসকাস করার চান্স থাকে, নিজের মেরিট দেখানোর চান্স থাকে। ইটস আ গ্রেট অপরচুনিটি ফর দ্য ফিল্ম মেকার্স। নভেম্বরে কায়রো থেকে আর কি। সো কায়রোতে আমরা ফেস্টিভ্যাল পার্টিসিপেট করি, তারপরে ইফিতে পার্টিসিপেট করি, তারপরে ডিসেম্বরের 20 তারিখে প্রিয়মালতি রিলিজ হয়। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন রিলিজ থেকে এই পর্যন্ত। সো এখন পর্যন্ত 5th উইক রানিং, সবগুলো সিনেপ্লেক্সে এখনও দেখা যাচ্ছে। আর ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা বাংলাদেশ প্যানোরামা সেকশনে পার্টিসিপেট করছে। এটা আমাদের জন্য আসলে খুবই একটা গর্বের বিষয়, দেশের কোনো ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা। এবং আমরা এটার জন্য আসলে উন্মুখ, কারণ ফেস্টিভ্যালে এক ধরনের অডিয়েন্স থাকে। এই অডিয়েন্স আসলে সিনেমাটা দেখার পরে তারা কি মন্তব্য করে বা তাদের ফিলিংটা কি এটা আমরা জানার জন্য আসলে আগ্রহী। সো আমরা আসলে খুবই এক্সাইটেড আজকের স্ক্রিনিং নিয়ে। আসলে তো সিনেমার সবচেয়ে বড় অডিয়েন্স আমাদের এই সাধারণ দর্শক। সো আমাদেরকে আসলে যেটা সবচেয়ে বেশি এনকারেজ করেছে এই পুরো প্রসেসে সেটা হচ্ছে যে শিক্ষিত মিডল ক্লাস এবং প্রোগ্রেসিভ মিডল ক্লাস, এই যে একটা বিশাল দর্শক শ্রেণী যারা অনেক দিন আসলে হল বিমুখ, এর মধ্যে অধিকাংশ অনেক মহিলারাও আছে, কর্মজীবী মহিলারাও আছেন। তারা ছবিটা দেখার পরে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা নিউজে আমরা যে প্রতিক্রিয়া আসলে পেয়েছি এটা আমাদের পুরো টিমের জন্যই আসলে একটা গর্বের বিষয় আর কি। ফিল্ম মেকারদের জন্য আসলে ফেস্টিভ্যাল হচ্ছে গিয়ে দ্য অনলি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রুতে আসলে সে তার ক্যাপাসিটি বা তার যে ফিল্ম মেকার হিসেবে যে জার্নি সেটা আসলে খুবই একটা স্মুথ জায়গায় যেতে পারে। সো আমাদের এখানে যেহেতু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেস্টিভ্যাল সার্কিটে, সেখান থেকে আমার মনে হয় যে এখান থেকে আসলে অনেক তরুণ নির্মাতা আছে যারা সামনে আসলে এখান থেকে অন্য আরও বড় ফেস্টিভ্যালে, গ্লোবাল অন্য ফেস্টিভ্যালগুলোতে পার্টিসিপেট করতে পারবে। কারণ এটা তো একটা হাব যেখানে বিভিন্ন দেশের ডেলিগেটসরা আসে। সো এখানে প্রজেক্ট নিয়ে ডিসকাস করার চান্স থাকে, নিজের মেরিট দেখানোর চান্স থাকে। সো এটা ডেফিনেটলি আসলে আমার মনে হয় যে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর দ্য ফিল্ম মেকার্স। আর আমি আসলে এই ফেস্টিভ্যালের আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।